মাননীয় পুলিশ কমিশনার গাজীপুর মেট্রোপলিটন এই গাজীপুর মহানগরের শান্তিপ্রিয় জনগণের ভালোর জন্য সবসময় চিন্তা করেন এবং জনগণ যেন সবসময় শান্তিতে বসবাস করতে পারে এবং এই অঞ্চলে যেন আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো থাকে এই জন্য নিয়মিত অভিযান পরিচালনা করার নির্দেশ প্রদান করেন এবং এরই প্রেক্ষিতে কিন্তু গাজীপুর মেট্রোপলিটন পুলিশে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। আমার সাথে এখানে উপস্থিত আছে গাজীপুর মেট্রোপলিটনের ডিসি ডিবি নর্থ, ডিসি ডিবি সাউথ, দুজনে এখানে উপস্থিত আছে। সিদ্ধান্ত নিয়েছি যে মিডিয়াতেও কিছু জিনিস আমাদের প্রচার করা উচিত, যাতে আপনারাও জানতে পারলেন এবং একই সাথে এই গাজীপুর মহানগরীর যে জনগণ আছে তারাও জানতে পারলো যে পুলিশ এখানে কাজ করছে, নির্ভয়ে আমরা চলাচল করতে পারবো এবং আমাদের স্বাভাবিক কার্যক্রম করতে পারবো। এরই প্রেক্ষিতে সিদ্ধান্তক্রমে আসলে গতকালকের কিছু সাফল্য ছিল যা আমরা প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে আপনাদেরকে অবগত করব। গতকালকে গাজীপুর মেট্রোপলিটনের নর্থ এবং সাউথ দুটি এই অংশেরই টিম বাহিরে আপনার অভিযানে ছিল। গতকাল গভীর রাতে অর্থাৎ দিবাগত রাত 12টার পরে 24 তারিখই পরে টঙ্গী পূর্ব থানায় নিয়মিত যে আমাদের যে অভিযান ছিল সেই অভিযানেই আমাদের গতকালকে ডাকাতি প্রস্তুতিকালীন টাইমে 7 জন ডাকাতকে আমরা বিভিন্ন ধরনের অস্ত্রসহ এবং একটি মিনি ট্রাক সহ আমরা তাদেরকে আটক করেছি এবং তাদের বিরুদ্ধে নিয়মিত মামলাও রুজু করা হয়েছে। এবং একই সাথে ডিবি এই নর্থের অভিযানে সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘরে বসে আয় করার প্রলোভন দেখিয়ে অর্থ আত্মসাৎকারী প্রতারক চক্রের চায়না নাগরিক সহ 5 জন সদস্যকে আমরা গ্রেপ্তার করেছি। আপনারা হয়তো অনেকে অবগত আছেন, কারণ কিছুদিন আগে গত 19 তারিখে একটি মামলা হয়েছিল। জনৈক একজন অভিযোগ করেছিলেন যে টেলিগ্রাম অ্যাপসের মাধ্যমে প্রতারণা করে তার বেশ 38 লক্ষ টাকা আত্মসাৎ করা হয়েছে। সেই মামলারই সূত্র ধরে কিন্তু আমাদের যে সাইবার ক্রাইম যে টিম আছে সেই টিমের সহযোগিতায় এবং ডিবি নর্থ এর চৌকস দল এরা অভিযান পরিচালনা করে ঢাকা থেকে এই প্রতারক চক্রকে গ্রেপ্তার করতে সমর্থ হয়েছে এবং তাদের কাছ থেকে কিন্তু এই কাজে ব্যবহৃত 5টি মোবাইলও উদ্ধার করা হয়েছে এবং সেই মামলায় তাদেরকে গ্রেপ্তার দেখানো হবে এবং যথাযথ তদন্ত প্রক্রিয়া অব্যাহত থাকবে। ধন্যবাদ।